আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি মহান অশেষ রহমতে সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা শুরু করতে যাচ্ছি জৈব রসায়নের তৃতীয় ক্লাস। তাহলে আসো শুরু করা যাক। তো এখন থেকে হচ্ছে আমরা নামকরণ শুরু করব। এটা হচ্ছে জৈব যৌগের নামকরণের যে ক্লাসটা সেটার মধ্যে প্রথম ক্লাস হচ্ছে। তো এখন নামকরণের তিনটা পদ্ধতি আছে। একটা হচ্ছে সাধারণ পদ্ধতি, যেটাকে আমরা জানি কমন অর ট্রিভিয়াল সিস্টেম হিসেবে। তারপর হচ্ছে উদ্ভূত বা জাত পদ্ধতি, যেটাকে ডিরাইভড সিস্টেম বলা হয়। তারপর জেনেভা বা আন্তর্জাতিক পদ্ধতি বা ইউপ্যাক পদ্ধতি, যেটা হচ্ছে ইউপ্যাক সিস্টেম। আর আমাদের সবচেয়ে বেশি লাগে আসলে ইউপ্যাক সিস্টেম থেকেই, তো এটা নিয়ে হচ্ছে আমরা বিস্তারিত পড়বো। বাট সাধারণ পদ্ধতি এবং উদ্ভূত বা জাত পদ্ধতি, যেটা এই দুইটা নিয়ে হচ্ছে আমরা হালকা একটু আইডিয়া নিয়ে যাব। তো এখন ফার্স্ট অফ অল হচ্ছে সাধারণ বা প্রচলিত পদ্ধতি যেটা, এটার মধ্যে অ্যালকেন, অ্যালকোহল, ইথার এই তিনটার নামকরণ মেইনলি হচ্ছে দেখা যায়। তো এটাই তিন ধরনের নামকরণ আছে। মানে তিন ধরনের হচ্ছে সিস্টেম আছে, একটা হচ্ছে এন, একটা হচ্ছে আইসো এবং আরেকটা হচ্ছে নিও। তো এই তিনটা আর কি। তো এখন এই তিনটা আসলে কি, এন দিয়ে কি বোঝায়, আইসো দিয়ে কি বোঝায়, নিও দিয়ে কি বোঝায়, এই দুই এই তিনটা জিনিসই হচ্ছে আমরা দেখবো এখন। তো এখন ফার্স্ট অফ অল হচ্ছে আসো যে আমরা হচ্ছে এন বিউটেনটা দেখি। এই এন বিউটেনের মধ্যে এন যে আছে, এই এন দিয়ে হচ্ছে বোঝানো হয় নরমাল। তাহলে এন দিয়ে কি বোঝানো হয়? নরমাল। নর কি? নরমাল। তো এই নরমাল বোঝানো হচ্ছিল এন দিয়ে। তো নরমাল বলতে কি, নরমাল বলতে হচ্ছে সাদা সিধা, মানে একদম সহজ সরল এরকম জিনিস হচ্ছে বোঝায়। তো দেখো যে একদম সরল, এটার মধ্যে কোনো চেইন দেখতে পাচ্ছি না আমরা। এখানে কোনো চেইন নাই, এখানে কোনো চেইন নাই। এভাবে জাস্ট সিম্পলি একটা চেইনের মধ্যে যদি প্রকাশ করা হয়, তখন ওইটা হচ্ছে নরমাল হচ্ছে। তো এই নরমালের একটা এক্সাম্পল হচ্ছে আমরা দেখতেছি 4 কার্বনের একটা অ্যালকেন, যেটা হচ্ছে বিউটেন। তো এই বিউটেনকে আমরা বিউটেন হিসেবেও লিখতে পারি, এন বিউটেন হিসেবেও লিখতে পারি। তো দুইভাবেই লেখা যায়। তারপর হচ্ছে আসো আইসোতে। আইসো জিনিসটা দিয়ে আসলে কি বোঝানো হয়? তো এখন এখানে দেখো যে এখানে হচ্ছে আইসো বিউটেন বলা হয়েছে। আমরা জানি যে 4 কার্বনের বিউটেন, মানে 4 কার্বনের যে অ্যালকেন ওইটা হচ্ছে বিউটেন। তো এখানে আইসো বিউটেন কেন বলা হচ্ছে? আমাদের মনে হচ্ছে না যে তিনটা তো এখানে প্রোপেন হওয়ার কথা আর একটা চেইন আছে। বাট অ্যাকচুয়ালি যখন আইসো বলি আমরা, আইসো বলতে হচ্ছে বোঝানো হয় যে 2 নাম্বার কার্বনে যদি এক্সট্রা কিছু থাকে, ওইটা সহ হিসাব করা। তাহলে কি জিনিস? এই যে 2 নাম্বার কার্বন, যেটা এই 2 নাম্বার কার্বনে যেটা আছে ওইটা সহ হচ্ছে হিসাব করলে তখন ওইটাকে আমরা আইসো বলি। কয় নাম্বার কার্বনে? 2 নং কার্বনে। তাইলে 2 নং কার্বনে যে আছে, এই 2 নং কার্বনে হচ্ছে যে এই জিনিসটা থাকবে, মানে মিথাইল গ্রুপ বলতে পারো বা ইথাইল গ্রুপ, এরকম জিনিসটা হচ্ছে যদি থাকে, তখন ওইটা সহ পুরোটাকে হিসাব করলে দেখো এটা 1 2 3 4 4টা কার্বনের হচ্ছে। তো এভাবে করে যখন আমরা হিসাব করি তখন এটা আইসো হয়, আইসো বিউটেন। তো এই আইসোটা আসছে হচ্ছে আইসোম্যারিক থেকে। ওই যে আমরা আইসোমার পড়ছিলাম না, ওই আইসোমার থেকে আইসোমেরিক। মানে বিউটেনের মতোই, জাস্ট স্ট্রাকচারটা একটু আলাদা। বিউটেনে নর্মালি হচ্ছে দেখা যাইতো যে এই যে এইভাবে হচ্ছে সহজ সরল হয়ে থাকতো। তো এই সহজ সরলের জায়গায় তুমি যদি একজনকে ধরে হইলো এই নিচে বসায় দাও, এই যে একজনকে ধরে হচ্ছে নিচে নিয়ে আসো, তখন হইতেছে যে জিনিসটা হবে ওইটাই অ্যাকচুয়ালি আইসো। বুঝতে পারছি তাইলে? একজনকে ধরে 2 নাম্বারটা নিচে নিয়ে আসলে, তাহলে এই আইসোটা কয় নাম্বার কার্বনের কাছে দেখা যায়? 2 নাম্বার কার্বন। এই যে 1 2 3, এখানে এটা 2 নাম্বার কার্বন, এই জন্য হচ্ছে আইসো আর কি। তারপর হচ্ছে নিও। নিও মানে হচ্ছে 2 নাম্বার কার্বনে যদি দুইটা মিথাইল গ্রুপ থাকে, তাহলে 2 নাম্বার কার্বনে যখন একটা মিথাইল গ্রুপ থাকে, তাহলে 2 নং কার্বনে হচ্ছে একটা মিথাইল গ্রুপ আছে। কয়টা? একটা মিথাইল গ্রুপ। তাহলে এটা কিন্তু খালি এই যে মিথাইল গ্রুপের জন্যই হচ্ছে আমরা দেখতেছি, ঠিক আছে? তাইলে আইসো আর নিও, মানে এই ধরনের সাধারণ বা প্রচলিত পদ্ধতিটা হচ্ছে আমরা জাস্ট ওই যে মিথাইল গ্রুপটার জন্য হচ্ছে দেখতেছি যে 2 নাম্বার কার্বনে কয়টা মিথাইল গ্রুপ আছে। তো আমরা যখন দেখলাম 2 নং কার্বনে একটা মিথাইল গ্রুপ আছে, তখন ওইটা কি হইলো? তখন ওইটা হইলো হচ্ছে আইসো। এখন যদি আমরা দেখি যে 2 নং কার্বনে দুইটা মিথাইল গ্রুপ আছে। কয়টা? দুইটা। দুইটা মিথাইল গ্রুপ আছে। তো এই দুইটা মিথাইল গ্রুপ থাকলে তখন এটার নাম হয় হচ্ছে নিও। ঠিক আছে? তো এখন এখানে হচ্ছে 2 নং কার্বনটা দেখো, 1 2 3, এই যে 2 নং কার্বনে একটা দুইটা, কয়টা যুক্ত আছে? একটা দুইটা। যেহেতু দুইটা যুক্ত আছে, তাই এটা হচ্ছে নিও হবে। আর অ্যাকচুয়ালি টোটাল কার্বন কয়টা? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। টোটাল কার্বন পাঁচটা, তাই এটা পেন্টেন হচ্ছে। তাহলে এটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে তখন নিও পেন্টেন। ঠিক আছে? তাহলে আশা করি এইভাবে আইসো নিও এই জিনিসগুলো হচ্ছে বুঝে গেছে, এন আইসো আর নিও। তো যখন সরল শিকল হবে তখন হচ্ছে এন, আমরা এই মাত্র দেখে আসলাম। সরল শিকল হলে হচ্ছে এন বসাবো। তারপর 2 নাম্বার কার্বন থেকে যদি একটা শিকল বের হয় বা একটা শাখা বের হয় তখন আইসো। আর 2 নাম্বার কার্বন থেকে দুইটা শাখা বের হলে হচ্ছে তখন নিও বসাইতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো এখন এখানে নিওহেক্সেন আর আইসো অকটেনের সংকেত লিখতে বলছে। তাহলে নিওহেক্সেন, যখন হেক্সেনে কয়টা কার্বন থাকে? 6টা কার্বন থাকে। তো 6টা কার্বনের মধ্যে হচ্ছে আমরা বুঝতেই পারতেছি যে নিও মানে হচ্ছে উপরে নিচে 2টা কার্বন থাকবে এক্সট্রা।
তাহলে ফার্স্টে 6টা থেকে 2 বাদ দিয়ে দাও, 4টা হয়, 4টা কার্বন বসাও। তারপর হচ্ছে এই 2 নাম্বার কার্বন যেটা, 1 2 3 4, এই যে 2 নাম্বার কার্বনের মাথা বের করে দাও, একটা, দুইটা। তো এরপর 2টা কার্বন বসা মানে 2টা, এই যে CH3 মানে 2টা মিথাইল মূলক আছে যে, বসায় দাও। এভাবে 2টা মিথাইল মূলক বসাই দিলে হচ্ছে যেটা পাবা এটাই হচ্ছে নিও। ঠিক আছে। এখন আইসো অক্টেনের বেলায় আমাদের একটা প্রবলেম হয়। আইসো অক্টেনের বেলায় আমরা আসলে বুঝি না যে আমাদের সাধারণত আইডিয়াটা কি, আইসো মানে হচ্ছে 2 নাম্বার কার্বন থেকে একটা হাত বের হয়ে যাবে, তাই না? তো 2 নাম্বার কার্বন থেকে হাত বের করে দিব, আর তারপর বাকিটুক ঠিকভাবে রাখবো, তাইলেই হয়। কিন্তু আসলে প্রকৃতিতে দেখা যায় এই চেইনটা অনেক লম্বা না, এত লম্বা চেইন হিসেবে এটা এক্সিস্ট করতে চায় না। দেখা যায় যে একটা কমে হচ্ছে এই সাইড দিয়ে হচ্ছে নেমে যায়। ঠিক আছে, একটা কমে হচ্ছে সাইড দিয়ে নেমে যাবে। তো এভাবে করে আসার পরে হচ্ছে তারপর হইলো এটা আইসো অক্টেন হয়। 1 2 3 4 5 6 7 8 এভাবে হচ্ছে বসতেছে। আচ্ছা, 1 মিনিট দেখাই। তো আইসো অক্টেনটা হচ্ছে এভাবে হবে, এটার 2 নাম্বার কার্বনে দেখো, আমরা জানতাম যে আইসো দিয়ে একটাই বের হয়, বাট এখানে হচ্ছে দুইটা বের হয়েছে। আবার হচ্ছে খালি যে 2 নাম্বার কার্বন দিয়ে বের হয়েছে এটাও না, মানে আইসোতে হচ্ছে একটা বের হওয়ার কথা না, এখানে আবার দুইটা বের হয়েছে। আবার ওই সাথে দেখবা যে নিচেও হইলো এখান দিয়ে আরেকটা আছে, তার মানে 2 নাম্বার কার্বন আবার 4 নাম্বার কার্বন, 2 নাম্বারে দুইটা, 4 নাম্বার কার্বন দিয়ে একটা বের হয়েছে। তো এটা হচ্ছে দেখবা যে উদ্ভাসের যে এই প্রিপারেশন বুকটা আছে, প্রিপারেশন বুক বা কনসেপ্ট বুক, যেটা কনসেপ্ট বুকের মধ্যে হচ্ছে দেখবা যে এটা দেওয়া আছে আইসো অক্টেনের বিষয়টা। তো তোমার কাছে মনে হইতে পারে তাইলে যে নিও অক্টেন যেটা আছে, নিও অক্টেনটাও মনে হয় ব্যতিক্রম হবে। কিন্তু নিও অক্টেন আসলে ব্যতিক্রম না, নিও অক্টেন নর্মাল নিয়মেই হয়। মানে নিওতে আমরা কি দেখছিলাম, এই 2 নাম্বার কার্বন হচ্ছে দুইটা বের হয়ে যায়, মানে ওই পিছেরটা হচ্ছে সামনে নিয়ে আসবা, সামনে নিয়ে এসে তুলে দিবা, আর বাকিটুক সেম থাকবে এই। তো এটা হচ্ছে নিও অক্টেনের হিসাব। তাহলে বুঝতে পারছো এখন আইসো অক্টেনটা তোমার জাস্ট মাথায় রাখতে হবে, এই একটা মাত্র ব্যতিক্রম, এবং এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তা পরীক্ষায় যে কোনো সময় এটা দিয়ে দিতে পারে। তারপর হচ্ছে আমরা আসি সাধারণ পদ্ধতিতে ইথারের নামকরণ কিভাবে হয়। তো এখন দেখবা যে অক্সিজেন যে আছে, অক্সিজেনের দুই পাশে হচ্ছে নর্মালি অ্যালকাইল গ্রুপ থাকে। এই যে অ্যালকাইল মূলকের কথা বলছে যে, এই অ্যালকাইল মূলকগুলো যে থাকে এদেরকে হচ্ছে আমরা ইংরেজি অ্যালফাবেটিক অর্ডার, মানে যেই অ্যালফাবেটটা হচ্ছে আগে আসে ওইটা অনুযায়ী নামকরণ করব। তো এটা তো এখানে দেখতেছো মিথাইল আছে, এখানে শুধু ইথাইল আছে। এগুলো দিয়ে তো আমরা বুঝবো না, যখন মিথাইল আর ইথাইল দুইটাই থাকবে, যেমন এখানে, এখানে হচ্ছে মিথাইল আছে এখানে, আবার ইথাইল আছে এখানে। তো এখন অনেকেই ভাবতে পারে যে মর আগে তো রস্যই আসে মনে হয়, মানে ম একটা আর একটা হচ্ছে রস্যই। তো তাইলে হচ্ছে মনে হয় রস্যই আগে হয়, বাট বাংলায় না, তোমার ইয়েটা করতে হবে হচ্ছে ইংরেজিতে। তাহলে দেখো মিথাইলের এম আর এখানে হচ্ছে ইথাইলের ই, আগে কোনটা আসে, আগে আসে হচ্ছে ইথাইল। তাই আমরা সবসময় নামকরণের কাছে মিথাইলের আগে ইথাইলকে লিখবো। তাইলে এটার নাম কি হবে, ইথাইল মিথাইল, মানে হচ্ছে এই যে দুইটার নাম লিখবা আগে, প্রথমে হচ্ছে ইথাইল তারপর মিথাইল, আর তারপর এটাকে কি বলি আমরা, ইথার বলি। তাইলে ইথাইল, মিথাইল, ইথার। তো মজা আছে কিন্তু এই নামকরণ করে। তারপর এটা হচ্ছে প্রোপাইল, প্রোপাইলের মধ্যে হচ্ছে পি, আর এটা হচ্ছে মিথাইল, মিথাইলের মধ্যে হচ্ছে এম। এখন এম আগে আসে না পি আগে আসে, এই জিনিসটা চিন্তা করো তো, এম আগে আসে। তাইলে হচ্ছে এটা মিথাইল, প্রোপাইল আর হচ্ছে ইথার হবে। তারপর মিথাইল, প্রোপাইল, ইথার। তো বাকি দুইটা তো সোজাই, বুঝতেই পারতেছো এটা হবে হচ্ছে, দুইটা মিথাইল আছে, তো এখন তুমি কি মিথাইল মিথাইল ইথার লিখবা নাকি ডাই মিথাইল ইথেন লিখবা? দুইটা থাকলে দুইটা একই জিনিস যদি থাকে তখন ডাই মিথাইল লিখতে হবে। তাইলে এটা হবে হচ্ছে ডাই মিথাইল ইথার, ডাই মিথাইল ইথার। তারপর হচ্ছে এটাই দুইটা হচ্ছে ইথাইল আছে, তাইলে ডাই ইথাইল ইথার হবে, ডাই ইথাইল ইথার। তাহলে ডাইথাইল ইথারটাও হয়ে গেল আমাদের। এটার পরে আমরা আসি, এরপর হচ্ছে আমরা এখন যেটা দেখলাম এটা সাধারণ পদ্ধতি ছিল। এখন উদ্ভূত পদ্ধতি, উদ্ভূত পদ্ধতিতে যে কাজটা করা হয় সেটা হচ্ছে, সাধারণত দেখা যায় অ্যালকেন আর অ্যালকোহলের জন্য আমরা এটা ফলো করি। আর এটার মধ্যে হচ্ছে অ্যালকেনের নামকরণটা আমরা আগে শিখবো। অ্যালকেনের নামকরণটা হচ্ছে দেখা যায় একদম প্রথম যে অ্যালকেনটা আছে ওইটা কি মিথেন। এখন মিথেনের জাতক হিসেবে মানে হচ্ছে, আমরা এটাকে ভেবে দেখাই যে একটা মিথেনের হচ্ছে 4টা হাত আছে, 4 হাতে হচ্ছে 4টা হাইড্রোজেন, তাই না? এখন এটাকে হচ্ছে আমরা এই অবস্থায় হলো মিথেন নামে ডাকি। কিন্তু যদি তুমি একটা হাইড্রোজেন সরায় ফেলো, হাইড্রোজেন সরায় হাইড্রোজেনের জায়গায় ক্লোরিন আনো, তখন যে স্ট্রাকচারটা পাবা, এই যে এখানে হচ্ছে 3টা হাইড্রোজেন থাকতেছে তখন, আর একটা ক্লোরিন থাকতেছে, তখন এটাকে আমরা ক্লোরোমিথেন বলি, তাই না? মানে একটাকে সরিয়ে আর একটাকে যদি আনি, তখন দেখতেছো আবার নামটা বদলে ক্লোরোমিথেন হয়ে যাচ্ছে। তো এরকম যখন হয়,
মানে মিথেনের জাতক হিসেবে আমরা তখন নামকরণটা করতেছি, এটাই বুঝাই, তাই না? তাইলে হচ্ছে যাকে আনছো ওর নামটা আগে বসবে, তারপর হচ্ছে মিথেনের নামটা, মানে ওর আদি যেটা ছিল, আগে যে অবস্থাটা ছিল ওইটার নামটা বসবে। তো এখানে হইলো এরকম, এখানে তুমি চিন্তা করো যে এখানে কার্বনের হচ্ছে চারটা হাত ছিল, চারটা হাতে হচ্ছে হাইড্রোজেন ছিল, তার মধ্যে একটা হাত সরিয়ে তুমি এখানে হচ্ছে CH3 নিয়ে গেছো। তাইলে ওইটা কি মিথাইল ইথেন হবে তখন। তাইলে এটার নাম হচ্ছে মিথাইল মিথেন। মিথাইল মিথেন। পরে যাকে আনছি আর আগে যে ছিল, তাহলে এইভাবেই বসাইতে হবে সবগুলা। পরে যাকে আনছি আর আগে যে ছিল, আর আগে কে ছিল, আগে সবসময় মাথায় রাখতে হবে মিথেন ছিল, এই যে এখানেও আগে হচ্ছে এই যে মিথেন ছিল, একটা হাইড্রোজেন সরায় ওইটার জায়গায় হচ্ছে এই যে আমাদের রেড বক্সের জিনিসটা নিয়ে আসছে। ঠিক আছে, তো এখানেও হচ্ছে একই জিনিস, এখানেও তো মাথায় রাখতে হবে আগে হচ্ছে এখানে মিথেন ছিল। এরপর এখানে বোঝা যাচ্ছে যে মিথেন থেকে হচ্ছে তুমি মানে সবসময় হচ্ছে চিন্তা করতে হবে যে এখানে চার, এই তিন দিকে হচ্ছে তিনটা আছে, তাই না? তোমার এমন একটা জিনিসকে হচ্ছে মেইন নিতে হবে, মানে এই যে আগের জিনিসটা নিতে হবে যেটার সাথে হচ্ছে দেখা যায় যে সবচেয়ে বেশি কানেক্টেড আছে। এইটা হচ্ছে মাথায় রাখতে হবে, সবচেয়ে বেশি কানেক্টেড আছে কার সাথে, মাঝখানেরটার সাথে। তুমি যদি এই সাইডেরটা নিতা তাহলে দেখতে যে খালি একটাই হইতেছে কানেক্টেড, এই যে এই একটা চেইন। বাট তুমি যদি মাঝখানেরটা নাও তাহলে দেখো যে একটা দুইটা তিনটা চেইন কানেক্টেড। তো এভাবে নিলে আমাদের জন্য তাই সুবিধা, তাই আমরা মাঝখানেরটাকে হচ্ছে আদি চিন্তা করব, মানে একদম শুরুতে ছিল এরকম চিন্তা করব, মানে একদম মাঝখানেরটাকে আমরা ওই মিথেনটা ধরবো। তো এই মাঝখানেরটা দেখা গেছে CH4 ছিল, তারপর একটা হাইড্রোজেন সরে এটা আসছে, আরেকটা হাইড্রোজেন সরে এটা আসছে, আরেকটা হাইড্রোজেন সরে এটা আসছে। তো এটার পরে হচ্ছে একটা হাইড্রোজেন থেকে গেছে, ওইখান থেকে আমরা নামকরণটা করতেছি। তাহলে মিথাইল এখানে কয়টা আছে, একটা, দুইটা, তিনটা। তাহলে এটা হচ্ছে ট্রাই, তিনটা থাকলে ট্রাই হয়, ট্রাই মিথাইল মিথেন। এবং এটার পর হচ্ছে এইটা দেখো এই মিথেনের সাথে হচ্ছে ইথাইল যুক্ত আছে, তাহলে এটা ইথাইল মিথেন হবে। ঠিক আছে। আচ্ছা, তো এখন এটার পর হচ্ছে এই উদ্ভূত পদ্ধতিতে কিন্তু আমরা দুই ধরনের নামকরণ করে থাকি। একটা হচ্ছে অ্যালকেনের, অ্যালকেনের হচ্ছে আমরা মিথেনের জাতক রূপে নামকরণ করি। দেখো প্রত্যেকটা লাস্টে হচ্ছে মিথেন আছে, প্রত্যেকটা শেষে মিথেন আছে, প্রত্যেকটা শেষেই মিথেন আছে। তো অ্যালকোহলের ক্ষেত্রে দেখবা প্রত্যেকটার জন্য হচ্ছে এই মিথাইল অ্যালকোহল হিসেবে আমরা নামকরণ করি, আর মিথাইল অ্যালকোহলের নাম মানে এক কার্বনের যে অ্যালকোহল ওইটার একটা নাম আছে, সেটা হচ্ছে কার্বিনল। কি নল, কার্বিনল। তো এই কার্বিনলের জাতক রূপে হচ্ছে আমরা নামকরণ করে থাকি, এটা আমরা এখন দেখব। তাইলে সকল অ্যালকোহলকে আমরা কিভাবে নামকরণ করতেছি, মিথাইল অ্যালকোহলের জাতক, আর মিথাইল অ্যালকোহলকে কি বলা হয়, কার্বিনল বলা হয়। ঠিক আছে, তাহলে কি বলা হয়, মিথাইল অ্যালকোহলকে কার্বিনল বলা হয়। তার মানে ওই যে CH3OH যেটা, এই CH3OH এর নামটাই হচ্ছে আসলে কার্বিনল। কি নল, কার্বিনল। ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা একদম প্রথম থেকে শুরু করি। তাইলে এইটা যে ছিল, এখন তুমি চিন্তা করো এই জিনিসটা এইভাবে, যে CH3OH এভাবে যুক্ত আছে, তার মানে হচ্ছে এটা আসলে এইভাবে থাকে যে কার্বনের তিনটা হাতে হচ্ছে এইচ থাকে এবং একটা হাতে হচ্ছে ওএইচ থাকে। তো এই যে কোনো একটা হাত থেকে তুমি এইচ সরিয়ে নাও, এইচ সরিয়ে এইচ এর জায়গায় হচ্ছে অন্য কিছু আনো। ধরো যে তুমি CH3 আনতেছো, তাহলে এইচ এর জায়গায় CH3 আনতেছো, তখন এটা কি মিথাইল চলে আসলো না, এই যে মিথাইল চলে আসলো। তাহলে কার্বিনল থেকে এইচ সরে মিথাইল চলে আসলো, তখন এটা মিথাইল কার্বিনল হয়ে যাবে। যেমন এখানে হচ্ছে চিন্তা করো, এই যে এটা কিন্তু আগে কার্বিনল ছিল, আমি যেটাকে বক্স করে দিলাম, এটাকে কার্বিনল ছিল। কার্বিনল থেকে তুমি একটা হাইড্রোজেন সরায় নিছো, ওই হাইড্রোজেন সরিয়ে ওইটার জায়গায় হচ্ছে মিথাইলটা নিয়ে আসছো, তাহলে এটা কি মিথাইল কার্বিনল হবে। মিথাইল কার্বিনল, মিথাইল কার্বিনল। তেমনি এখানে হচ্ছে এই যে CH2OH-টাকে হচ্ছে আলাদা করে নিবা। এখন এটা কিন্তু আগে CH3OH ছিল যখন হচ্ছে এটা আমাদের ওই কার্বিনল রূপে ছিল। তো এটার পর হচ্ছে দেখা গেছে যে এখান থেকে আমরা একটা হাইড্রোজেন সরিয়ে তারপর হচ্ছে এই জিনিসটা নিয়ে আসছি। তাহলে এটা কি, এটা হচ্ছে ইথাইল, আর এটা কি কার্বিনল, তাহলে এটা হবে হচ্ছে ইথাইল কার্বিনল। ইথাইল কার্বিনল। তারপর হচ্ছে এখান দিয়ে চিন্তা করো, এখানে হচ্ছে আমাদের আবার এই যে এই জিনিসটা হচ্ছে কার্বিনল হিসেবে ছিল। তো CH3OH ছিল, ওইখান থেকে হচ্ছে দুইটা হাইড্রোজেন সরে গেছে, একটা হাইড্রোজেনের জায়গায় এই যে একটা মিথাইল মূলক, আরেকটা হাইড্রোজেনের জায়গায় আরেকটা মিথাইল মূলক, তাহলে এটা ডাই মিথাইল কার্বিনল হবে। ডাই মিথাইল কার্বিনল। ওকে, মিলে গেছে তাইলে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই ডিগ্রি চিহ্নিতকরণ।
তো এখন একটা অ্যালকোহলের জন্য আমরা ডিগ্রিটা দেখছি যে 1 ডিগ্রি কোনটা, 2 ডিগ্রি কোনটা, 3 ডিগ্রি কোনটা। তো এখন হচ্ছে আমাদের কার্বন আর হাইড্রোজেনের জন্য যে কোনটা কত ডিগ্রি কার্বন, কোনটা কত ডিগ্রি হাইড্রোজেন, এইটা। তো এই জিনিসটা আমাদের আসলে জানা আছে যে একটা কার্বনের সাথে একটা লেগে থাকলে 1 ডিগ্রি, তারপর যদি দুইটা লেগে থাকে 2 ডিগ্রি, তিনটা লেগে থাকলে হচ্ছে 3 ডিগ্রি। তো এখন নর্মালি হচ্ছে দেখবা যে কখনোই 4 ডিগ্রি হাইড্রোজেন সম্ভব না। তো 4 ডিগ্রি হাইড্রোজেন সম্ভব না, কারণ হচ্ছে একটা কার্বন যদি 4টা কার্বনের সাথে লাগানো থাকে তখন ওইটা 4 ডিগ্রি হবে। এখন একটা কার্বন অলরেডি 4টা হাত দিয়ে হলো 4টা কার্বনের সাথে লাগানো, ওর সাথে কি কোনো হাইড্রোজেন লাগানো সম্ভব হবে? অবশ্যই সম্ভব হবে না। তো এরকম কার্বনের সাথে যদি আরেকটা হাইড্রোজেন সামহাও লাগানো সম্ভব হইতো, তাইলে ওই হাইড্রোজেনটা হচ্ছে 4 ডিগ্রি হাইড্রোজেন হইতো। মানে একটা হাইড্রোজেন আসলে যত ডিগ্রি কার্বনের সাথে থাকবে ওইটাও কিন্তু তত ডিগ্রি হাইড্রোজেনই হবে। যেমন হচ্ছে আমরা এই একটা সিম্পল এক্সাম্পল দিয়ে হচ্ছে চিন্তা করি জিনিসটা। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা বাম থেকে যাচ্ছি। এই কার্বনটা কত ডিগ্রি কার্বন? এটা দেখো একটা কার্বনের সাথে যুক্ত আছে, তাহলে এটা হবে হচ্ছে 1 ডিগ্রি, 1 ডিগ্রি কার্বন। তারপরে এই যে মাঝখানে কার্বনটা কত ডিগ্রি? এটা একটা, দুইটা, তিনটা কার্বনের সাথে যুক্ত আছে, তাহলে এটা হবে হচ্ছে 3 ডিগ্রি কার্বন। তারপরে এই যে উপরেরটা দেখো একটার সাথে যুক্ত আছে, তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বন। তারপর এটা দেখো একটা, দুইটা ডিগ্রি, দুইটা কার্বনের সাথে যুক্ত আছে, তাহলে এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বন। তারপর এটা দেখো 1, 2, 3 জনের সাথে যুক্ত আছে, তাহলে এটা হচ্ছে 3 ডিগ্রি কার্বন। তারপর এটা দেখো এটা একজনের সাথে যুক্ত, তাহলে এটাও হচ্ছে 1 ডিগ্রি। তারপর এটাও হচ্ছে একজনের সাথে যুক্ত, তাই এটাও হচ্ছে 1 ডিগ্রি। তারপর এই কার্বনটা দেখো একটা, দুইটা, তিনটা, চারটার সাথে যুক্ত আছে, তাহলে 4 ডিগ্রি। একটাই 4 ডিগ্রি পাইলাম আমরা। আর এটাও হচ্ছে 1 ডিগ্রি, কারণ একজনের সাথে যুক্ত। আবার এটাও হচ্ছে 1 ডিগ্রি। তাহলে বুঝে গেছে আশা করি জিনিসটা, ওই ডিগ্রি কেমন। এখন আমরা রেড মার্ক দিয়ে হচ্ছে হাইড্রোজেনের ডিগ্রি চিহ্নিত করব। তাহলে এখন হাইড্রোজেনের জন্য চিন্তা করো, এই হাইড্রোজেনটা কত ডিগ্রি কার্বনের সাথে আছে? এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বনের সাথে আছে, তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি হাইড্রোজেন। তারপর এটা হচ্ছে 3 ডিগ্রির সাথে আছে, তাই না? এই হাইড্রোজেনটা কোন কার্বনের সাথে যুক্ত? এটার সাথে, তাহলে এটাও হচ্ছে 3 ডিগ্রি। তারপর এটা 1 ডিগ্রিটার সাথে যুক্ত, তাই এটা হচ্ছে 1 ডিগ্রি। এটা 2 ডিগ্রির সাথে যুক্ত, তাহলে এই হাইড্রোজেন কত ডিগ্রি হবে? 2 ডিগ্রি। মানে যেটা যত ডিগ্রি সাথে যুক্ত এটাও তত ডিগ্রি হবে। বুঝতে পারছি আমরা? আচ্ছা, তাহলে এটা 1 ডিগ্রি, বাকিগুলো লিখে দেই 1 ডিগ্রি। এখন দেখো 4 ডিগ্রি কোনো হাইড্রোজেন পাইছি? পাই নাই, কারণ ওর সাথে তো কোনো হাইড্রোজেন লাগানো নাই। এই যে 4 ডিগ্রি কার্বন যেটা আছে এটার সাথে কোনো হাইড্রোজেন লাগানো নাই। তাই এখানে বলা হয়েছে যে 4 ডিগ্রি হাইড্রোজেন যেটা আছে এটা কখনোই সম্ভব না। তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে 1 ডিগ্রি, ঠিক আছে। ওকে, বুঝে গেছে তাহলে আশা করি। এরপরে হচ্ছে আমরা যাই অ্যালকাইল মূলকের নামকরণ। এখন অ্যালকাইল মূলকের জন্য আমরা নামকরণটা কিভাবে করে থাকি, এখন এই জিনিসটা হচ্ছে আমরা এখন চিন্তা করব। তো নর্মালি হচ্ছে দেখবা যে 1 ডিগ্রি থাকলে হচ্ছে প্রাইমারি, এটা আমরা এভাবেই লিখি। আর সেকেন্ডারির কেসে হচ্ছে এটা 2 ডিগ্রি থাকে যখন, তখন হচ্ছে সেকেন্ডারি বলা হয়। আবার সেকেন্ডারিকে আদর করে অনেক সময় এসি সিও বলা হয়। তারপর টার্সিয়ারিকে আদর করে হচ্ছে অনেক সময় টার্ট বলা হয়, যে টি আর টি, মানে জাস্ট সংক্ষেপে লেখা আর কি। ঠিক আছে, টার্সিয়ারি হচ্ছে 3 ডিগ্রির জন্য। এটা অ্যালকাইল মূলকের ক্ষেত্রে। তো অ্যালকাইল মূলক কোনটা? অ্যালকাইল মূলক হচ্ছে এই যে আমরা যে CH3টা দেখি না অনেক ঘন ঘন, মিথাইল মূলক। মানে একটা অ্যালকেন থেকে যদি তুমি হাইড্রোজেন সরিয়ে নাও তখন যেই মূলকটা পাওয়া যাবে ওই মূলকটার নামই হচ্ছে অ্যালকাইল মূলক। তো এখন এখান থেকে হচ্ছে আমরা আসি, ফার্স্ট অফ অল CH3, CH2, CH2, CH2 এভাবে করে চলে গেল। এই কার্বনটা যে আছে এটা কিন্তু সরাসরি একটা কার্বনের সাথে যুক্ত, তাই না? এই যে এটা যে আছে এটা কয়টা কার্বনের সাথে যুক্ত? একটা কার্বনের সাথে যুক্ত। তাই এটা দেখা যাবে যে 1 ডিগ্রি হচ্ছে, মানে প্রাইমারি যেটা। আবার যখন সেকেন্ডারি আমরা দেখব, এই সেকেন্ডারি কখন হবে? যখন হচ্ছে দেখা যাবে যে যেই মূলকটা তুমি নিতেছো অ্যালকাইল মূলক, মানে একটা অ্যালকেন থেকে হাইড্রোজেন সরিয়ে নিলেই তো অ্যালকাইল মূলক হয়। তো এই হাইড্রোজেনটা যদি তুমি মাঝখান থেকে সরাও, এমন একটা জায়গা থেকে সরাইলা, এখানে ধরো জায়গায় CH2 ছিল, এটা ছিল না। তো এখান থেকে তুমি হাইড্রোজেনটা সরাইছো। হাইড্রোজেনটা যদি মাঝখান থেকে সরাও তাহলে এই পাশে একটা কার্বন আছে, এই পাশে একটা কার্বন আছে, এবং এখান থেকে একটা হাত খালি হয়ে গেল। তো তখন এই মূলকটা কোন ইয়ের মূলক হবে? মানে কত ডিগ্রির হবে? সেকেন্ডারি হবে, কারণ দুই পাশে দুইটা আছে, এই জন্য হচ্ছে সেকেন্ডারি। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে এই কেসে দেখো, এই কেসে হচ্ছে দেখা যাচ্ছে যে এখান থেকে তুমি সরানোর পরে একটা, দুইটা, তিনটার সাথে কানেক্টেড, সরাসরি তিনটার সাথে যদি যুক্ত হয় তখন এটা কি হবে? টারশিয়ারি হবে। তাহলে আশা করি জিনিসটা ধরা গেছে। এখন হচ্ছে এখান থেকে প্রাইমারি থেকে তুমি যদি এই এন পেন্টাইল, তারপর আইসোপেন্টাইল, নিওপেন্টাইলটা দেখো, এই প্রাইমারিটাকেই হচ্ছে আমরা আসলে তিনটা ভাগে ভাগ করতে পারি। এই প্রাইমারির মধ্যে হচ্ছে দেখা যাবে যে যদি পুরোটা একদম সিম্পলি একটা চেইনের মতো থাকে, মানে নর্মাল একটা চেইন, একটা বড় শিকল, তখন এটা হচ্ছে এন পেন্টাইল। এখন তুমি যদি দেখো যে এই শিকলের মধ্যে আবার শাখা আছে, আর এই শাখাটা যেটাই হচ্ছে এই যে এখানে, এটা হচ্ছে 2 নাম্বার কার্বন। তাহলে এই 2 নাম্বার কার্বনে যখন জাস্ট একটা শাখা হচ্ছে, শাখা কয়টা হয়েছে? একটা শাখা, তখন এটা আইসো। 2 নাম্বার কার্বনে জাস্ট একটা, 2 নাম্বার কার্বনে জাস্ট একটা।
তখন হচ্ছে এটা আইসো। আর যদি দেখো যে 2 নাম্বার কার্বনে দুইটা, একটা দুইটা, তখন এটা হচ্ছে নিও। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আইসোপেন্টাইল মূলক আর এটা হচ্ছে নিওপেন্টাইল মূলক। বুঝা গেছে আশা করি। এটার পর অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড হচ্ছে জাস্ট তোমার এই জায়গায় হচ্ছে একটা হ্যালোজেন নিয়ে আসা। এই অ্যালকাইল মূলক ছিল যে এই যে ফাঁকা একটা জায়গা আছে, ফাঁকা একটা জায়গা আছে, ফাঁকা একটা জায়গা আছে, ওই জায়গাতে হচ্ছে হ্যালোজেন নিয়ে আসে। এই যে হ্যালোজেন নিয়ে আসছে, দেখছো হ্যালোজেন, ক্লোরিন নিয়ে আসছে যে, এইটাই। তো প্রাইমারি থাকা মানে হচ্ছে এই ক্লোরিনটা যে কার্বনের সাথে লাগা থাকবে, ওই কার্বনটা হচ্ছে 1 ডিগ্রি কার্বন। তাহলে ক্লোরিন যে কার্বনের সাথে থাকবে ওইটা যদি 1 ডিগ্রি হয়, তাহলে এটা হচ্ছে প্রাইমারি আর কি। মানে হ্যালোজেনটা যে কার্বনের সাথে লাগানো থাকবে ওই কার্বনটা 1 ডিগ্রি। তারপর হচ্ছে এই যে হ্যালোজেনটা যে কার্বনের সাথে লাগানো আছে এই কার্বনটার সাথে, এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বন, তাই এটা হচ্ছে সেকেন্ডারি। তারপর টারশারি হচ্ছে এই যে ক্লোরিনটা যে কার্বনের সাথে লাগানো আছে ওইটা দেখা যাচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, মানে তিনজনের সাথে লাগানো আছে। ঠিক আছে। তারপর এন, এন হচ্ছে যে সিম্পলি চলে গেছে। আইসো, আইসো হচ্ছে দেখা গেছে যে এই 2 নাম্বার যে চেইনটা আছে ওইটা থেকে, মানে 2 নাম্বার যে কার্বনটা আছে ওই 2 নাম্বার কার্বন থেকে একটা মিথাইল মূলক গেছে। আর নিও মানে হচ্ছে যে মানে এই যে কার্বনটা আছে এটার পরে যেটা মানে 2 নাম্বার কার্বন যেটা, ওই 2 নাম্বার কার্বন থেকে একটা দুইটা এভাবে হচ্ছে এই উপরে নিচে উঠে গেছে। তারপর হচ্ছে আমরা আসি অ্যালকোহলের নামকরণে। অ্যালকোহলের নামের শেষে অ্যালকোহল যে নামটা এই নামটা থাকতে হবে। তো এগুলো হচ্ছে আমরা করেই ফেলছি, এখন দেখাচ্ছি, মানে লিখে ফেলা শেষ আমার। তো এখন এখান থেকে হচ্ছে দেখা যাচ্ছে যে লাস্টে দেখো ওএইচ আছে, তাই না? লাস্টে কি আছে? লাস্টে ওএইচ আছে। এখন এই ওএইচ এর সাথে যে কার্বন, মানে এটা হচ্ছে কার্যকরী মূলক। কার্যকরী মূলকের সাথে যে কার্বন, ওইটার সাথে আবার যতগুলা কার্বন আছে এইটা হচ্ছে এটার ডিগ্রি। তাহলে কার্যকরী মূলকের সাথে একটা কার্বন, ওর সাথে আবার একটা কার্বন আছে, তাই এটা হচ্ছে 1 ডিগ্রি বিউটাইল অ্যালকোহল। বিউটাইল কেন? কারণ এখানে হচ্ছে 4টা কার্বন আছে। তাহলে 4 কার্বনের হইলে হচ্ছে দেখো এখানে বিউটাইল হচ্ছে। বিউটাইল কারণ হচ্ছে বিউটেন যেটা ছিল CH3, CH2, CH2, CH3, ওইখান থেকে হচ্ছে আমরা একটা হাইড্রোজেন সরিয়ে ওইটার জায়গায় হচ্ছে H2 টানছি, আর একটা হাত খালি রয়ে গেছে। এরকম একটা হাত খালি থাকলে এটা হচ্ছে অ্যালকাইল মূলক হয়। তো এই অ্যালকাইল 4 কার্বনের অ্যালকাইল গ্রুপটাকে হচ্ছে আমরা বিউটাইল বলি। এখান থেকে বিউটাইল অ্যালকোহল আসছে। এরপর 2 ডিগ্রি হচ্ছে এই যে ওই যে কার্বনের সাথে লাগানো, ওই কার্বন আবার আরো 2টা কার্বনের সাথে লাগানো। তাহলে এইভাবে কার্যকরী মূলকের সাথে যে কার্বন ওইটা কত ডিগ্রি কার্বন? এটা 2 ডিগ্রি কার্বন, তাই এটা 2 ডিগ্রি বিউটাইল অ্যালকোহল। তারপর হচ্ছে এই যে কার্যকরী মূলক, কার্যকরী মূলকের সাথে এই কার্বন লাগানো এবং এই কার্বনের সাথে একটা দুইটা 3টা কার্বন লাগানো, তাই এটা 3 ডিগ্রি বিউটাইল অ্যালকোহল। তারপর হচ্ছে আমরা আসি অ্যালকোহল। এখন এই যে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি যে আছে এদের মধ্যে হচ্ছে দেখো প্রাইমারি যেটা, প্রাইমারি হচ্ছে এই যে এই কার্বনটা যে আছে মানে কার্যকরী মূলকের সাথে যে কার্বন লাগানো ওইটার সাথে জাস্ট একটা কার্বন যুক্ত, তাই এটা হচ্ছে প্রাইমারি বা 1 ডিগ্রি। তো এই 1 ডিগ্রির মধ্যে হচ্ছে আমরা 5 কার্বনেরটা দেখাইলাম 1 ডিগ্রি পেন্টাইল অ্যালকোহল। এখন হচ্ছে 2 ডিগ্রি যেটা, 2 ডিগ্রির মধ্যে হচ্ছে দেখা যায় যে এখানে 2 নাম্বার কার্বনের সাথে আহ আচ্ছা ওএইচ কোনটা, ও এটা আমি একটা ভুল করছি, ওএইচটা দেই নাই, দাঁড়াও দাঁড়াও ওএইচ দিয়ে দেই। ওএইচ এই যে এখানে হবে। তো এই যে ওএইচ এর সাথে যেটা আছে এই যে এই কার্বনটা, এই কার্বনের সাথে আবার দেখো 2টা কার্বন লাগানো। যেহেতু 2টা কার্বন লাগানো এই কার্বনের সাথে মানে কার্যকরী মূলকের সাথে যে কার্বন ওইটার সাথে 2টা লাগানো, তাই এটা হচ্ছে 2 ডিগ্রি হয়েছে। তারপর এখানে দেখো কার্যকরী মূলকের সাথে যে কার্বন এইটার সাথে আবার একটা দুইটা 3টা কার্বন লাগানো, তাই এটা হচ্ছে 3 ডিগ্রি হয়েছে। ঠিক আছে। আচ্ছা, তো এখন এখান থেকে হচ্ছে এই এন, এই আইসো, আর এই হচ্ছে নিও। তো এখন এখানে এন মানে হচ্ছে নর্মাল, নর্মালি যাবে। আইসো মানে হচ্ছে এই যে 1 2, 2 নাম্বার কার্বন যেটা আছে 2 নাম্বার কার্বনের সাথে মানে 2 নাম্বার কার্বন থেকে একটা মিথাইল মূলক বের হবে। আর নিও মানে হচ্ছে এই যে 1 2, 2 নাম্বার কার্বন যেটা আছে ওইখান থেকে হচ্ছে একটা দুইটা এই মিথাইল গ্রুপ বের হবে। ঠিক আছে। এখন এখানে হচ্ছে আমাদের একটা এক্সেপশন মনে রাখা লাগে। এক্সেপশন আসলে থাকবে এই কেমিস্ট্রিতে, কেমিস্ট্রি মানে এক্সেপশন। তো এখন এখান থেকে এই এক্সেপশনটা হচ্ছে মাথায় রাখতে হবে। এক্সেপশনটা কি? এক্সেপশনটা দেখবা যে যে আইসোপ্রোপাইল অ্যালকোহল, আইসোপ্রোপাইল অ্যালকোহলটা হচ্ছে আইসো বলতেছি আমরা, আইসো, ঠিক আছে, আবার প্রোপাইল বলতেছি, প্রোপাইল মানে তো 3 কার্বন আছে। তো এখন এই যে আইসো প্রোপাইল বললে আইসো তো 2 নাম্বার কার্বনে হওয়ার কথা, কিন্তু এটা কিন্তু 2 নাম্বার কার্বনে হয় না, এটা 1 নাম্বার কার্বনেই হয়। এটা কয় নাম্বার? 1 নাম্বার কার্বনেই হয়, বাকি সব ঠিকঠাক। এই যে একটা মিথাইল গ্রুপ যে বের হয়ে যাওয়ার কথা, মিথাইল গ্রুপ বের হয়ে গেছে। তো কিন্তু আইসোপ্রোপাইল অ্যালকোহলের জন্য হচ্ছে এটা 2 নাম্বারে যায় না, 1 নাম্বারেই হয়। ঠিক আছে, তাহলে এটা আইসোপ্রোপাইল অ্যালকোহলের জন্য কি 1 নাম্বার কার্বনেই হয়ে যায়, মানে 1 নাম্বার কার্বন থেকেই বের হয়। আর যখন আমরা ইউজুয়ালি আইসো নিয়ে কথা বলি তখন দেখা যায় এটা 2 নাম্বার কার্বনে যায়।
এরপর হচ্ছে আমরা আসতেছি অ্যালকিনের যে নামকরণ, এই অ্যালকিনের নামকরণে। ঠিক আছে, এখন আমরা অ্যালকিনের নামকরণ দেখব। আর অ্যালকিনের নামের শেষে দেখা যায় যে ইলিনটা যুক্ত হয়। অ্যালকিনের নামকরণের শেষে এরকম কেসে হচ্ছে ইলিন যুক্ত হয়। ফার্স্ট অফ অল আমরা অনেকেই হচ্ছে ভাবতে পারো যে ইলিন কিভাবে যুক্ত হইতেছে। এটা কি আমরা আসলে নর্মাল নামকরণ যেটা শিখে আসছি এসএসসি তে, ওইটা তো এরকম ছিল না। তো ওই নামকরণ কিন্তু আসলে তোমাদের উদ্ভূত পদ্ধতিটা ছিল না। এটা উদ্ভূত পদ্ধতি, আমরা এখনো ইউপ্যাকে যাই নাই। যখন ইউপ্যাকে যাবা তখন দেখবে যে সবকিছু আবার পরিচিত লাগতেছে। তো আজকের ক্লাসটা হচ্ছে আমরা এই উদ্ভূত আর হচ্ছে ওই ট্রিভিয়াল সিস্টেম যেটা মানে প্রচলিত পদ্ধতি যেটা ছিল, এই দুইটা পদ্ধতি আমরা ক্লিয়ার ক্লিয়ার করে নিতেছি। মাঝে মধ্যে দেখা যায় যে এমসিকিউ থেকে এই দুইটা জায়গা থেকে দিয়ে দেয়, তো এই জন্য হচ্ছে এটা আমরা করে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এখানে যে নেমিংটা করি মানে অ্যালকিনের কেসে, তখন হচ্ছে আমাদের আলফা বিটা গামা এইভাবে হচ্ছে নাম্বারিংটা করা লাগে। মানে নাম্বারিং আমরা এতকাল দেখছি না যে 1 2 3 4 এইভাবে করতেছি, এখানে হচ্ছে আলফা বিটা গামা। আলফা বিটা গামাটাও হচ্ছে 1 2 3 এর মতোই ধরতে পারো। প্রথম কার্বনটাকে ওয়ানের জায়গায় আমরা আলফা বলতেছি। তাহলে এখানে দেখো প্রথম কার্বন কোনটা। তো অনেকে এখান থেকে শুরু করতে চাচ্ছ, কিন্তু এখান থেকে করা যাবে না। করতে হবে কোনটা, এই যে ডাবল বন্ডটা যাদের সাথে আছে। তো ডাবল বন্ডটা কাদের সাথে আছে, এই কার্বন এই কার্বন। এদের মধ্যে যদি আমি এখান থেকে নাম্বার করি তাহলে 1 2 3 এভাবে নাম্বারিং করা যায়। তো আমরা একদম এই পাশ থেকে নাম্বারিং করব। তো 1 2 3 জায়গায় কি দিব আমরা, আলফা বিটা গামা। তাহলে এটা আলফা, এইটা বিটা, আর এটা হচ্ছে গামা। তবে গেল, এখন হচ্ছে এটা 3 কার্বনের, তাই না? 3 কার্বনের জন্য হচ্ছে প্রোপ। আর কি যুক্ত করতে হয় নামের শেষে, ইলিন। তাহলে এটা কি হবে, প্রোপ ইলিন। প্রোপ ইলিন। ঠিক আছে, তাহলে এটা হবে প্রোপিলিন। কি প্রোপিলিন হবে, এই যে কোন পজিশনে ডাবল বন্ডটা শুরু হয়েছে, আলফা পজিশনে। তাহলে এটা হবে হচ্ছে আলফা প্রোপিলিন। এরপর হচ্ছে দেখো যে 1 2 3 4, এখানে তুমি যে দিক থেকেই যাও সমস্যা নাই, কারণ এটা হচ্ছে একদম সমান বলতে পারো। একদম মাঝ বরাবর ডাবল বন্ডটা আছে। তো একদিক দিয়ে গেলেই হয়, তো আমি এই দিক দিয়ে গেলাম মনে করো। আলফা বিটা গামা আর হচ্ছে ডেল। তো এইভাবে হচ্ছে আমরা সাইনগুলো দেই আর কি, 1 2 3 4। তো এটা তেমন একটা লাগে না, আমরা জাস্ট 4 কার্বন দিয়ে হচ্ছে আপাতত শিখতেছি। তো এটা নিয়ে বেশি শিখা লাগবে না, এই একটা স্লাইডে হচ্ছে আমরা দেখবো, তারপর এটা লাগবেও না আমাদের। তো এখন দেখো এখানে ডাবল বন্ডটা বিটার গামার মধ্যে হয়েছে। তো আগে কি আসছে, বিটা, তাহলে এটা হবে হচ্ছে বিটা। কি হবে, বিটা, এটা প্রোপিলিন হয়েছে, এটা কি বিউট, 4 কার্বন থাকলে বিউট। আর ইলিন, তাহলে এটা বিউটিলিন হবে, বিউটিলিন। তারপর হচ্ছে এখানে দেখো, এখানে হচ্ছে 1 2 3 4। তো এখন এখান থেকে এই যে ডাবল বন্ড হচ্ছে এই দুইটা কার্বনের মধ্যে হয়েছে, তাহলে এটা 1, এটা 2, আর এটা হচ্ছে 3। ঠিক আছে, তো এখন এখানে 1 2 3 এর জায়গায় আমরা কি দেই, আলফা বিটা গামা। এভাবে হচ্ছে আমরা পজিশনটা দেই। আর এখানে অনেকে ভাবতে পারে যে আইসোর বেলায় তো আমরা পুরো 4টাই ধরে করতাম, মানে যে নিচেরটা সহ। এখানে কি ওইরকম হবে কিনা, এখানে ওইরকম হবে না। এখানে এটা একটা চেইন হিসেবে আছে। তো একটা চেইন হিসেবে থাকলো। আর তুমি যদি আইসো দিয়েও করতে চাও, আইসো দিয়েও কিন্তু পারবা। আইসো দিয়ে করলে হচ্ছে যে আগে যে নামকরণটা আমরা করতাম ওই নামকরণের মতো হয়ে যাচ্ছে। তাহলে এটা হবে আইসো দিলে কি হবে, আইসো দিলে 4 কার্বন নিয়ে হিসাব করতে হবে। তখন এটা হবে আইসো বিউটিলিন। আর যদি তুমি আইসো না দিয়ে করতে চাও, মানে নর্মালি করতে চাও, তখন দেখো এই যে ডাবল বন্ডটা যে আছে, ডাবল বন্ডটা কোথায় শুরু হয়েছে, ডাবল বন্ডটা দেখা গেছে যে আলফার বিটার মধ্যে শুরু হয়েছে। আর বিটা পজিশনে হচ্ছে একটা মিথাইল গ্রুপ আছে। তাহলে হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের এই শাখাদেরকে হচ্ছে আগে আনতে হয়। তাহলে বিটা, মিথাইল, এবং ডাবল বন্ডটা শুরু হয়েছে কোথায়, আলফা থেকে। তাহলে এটা হবে আলফা প্রোপিলিন। ওকে, ওকে। তারপর হচ্ছে আমরা আসি অ্যালকাইনের যে নামকরণ। অ্যালকাইনের নামকরণের শেষে এই যে ট্রিপল বন্ডটা যে দেখো, এই ত্রিবন্ধনের জন্য হচ্ছে অ্যাসিটিলিন যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে, অ্যাসিটিলিন যুক্ত করতে হবে ওই ত্রিবন্ধনটার জন্য। তো এখন এখান থেকে এই যে এটার জন্য হচ্ছে আমরা অ্যাসিটিলিন দিব। তাহলে এই পার্টটার নাম কি, এই পার্টটার নাম হচ্ছে অ্যাসিটিলিন। এই তো, দন্তস্বটা মর মতো লাগতেছে। ওকে, তো এখন এটার পরে হচ্ছে এই যে ট্রিপল বন্ড যেগুলা, এগুলো সব হচ্ছে অ্যাসিটিলিন। তাহলে এগুলো সব অ্যাসিটিলিন। ঠিক আছে, তো এখন এখানে দেখো একটা মিথাইল গ্রুপ আছে, এখানে 2টা মিথাইল গ্রুপ আছে। তারপর এখানে হচ্ছে একটা মিথাইল গ্রুপ, আরেকটা হচ্ছে দেখাই যাচ্ছে যে এটা হলো প্রোপাইল গ্রুপ। 3 কার্বনের, যেহেতু 3 কার্বনের হলো হচ্ছে প্রোপাইল গ্রুপ। তারপর এখানে হচ্ছে একটা মিথাইল গ্রুপ, আর এখানে হচ্ছে একটা ইথাইল গ্রুপ। ওকে, তো এই যে অ্যাসিটিলিন যেটা আছে, এই অ্যাসিটিলিনের জন্য হচ্ছে প্রথমে কি মিথাইল আসতেছে, তাহলে মিথাইল অ্যাসিটিলিন হবে।
তারপর এখানে হচ্ছে দুইটা মিথাইল আছে, তাহলে ডাইমিথাইল অ্যাসিটিলিন হবে। তারপর এখানে একটা মিথাইল আছে এবং একটা হচ্ছে প্রোপাইল আছে। এখন চিন্তা করে দেখো তো, এম আগে আসে নাকি পি আগে আসে? মিথাইল আগে নাকি হচ্ছে প্রোপাইল আগে? মানে এম না পি আগে, কোনটা আগে? অবভিয়াসলি এম আগে। তাহলে হচ্ছে তুমি বলতে পারবে যে মিথাইল, তারপর প্রোপাইল, তারপর হচ্ছে অ্যাসিটিলিন। তো এখন তুমি যদি আবার আরেকটা কাজ করতে চাও, যে আইসো দিয়ে আমি চিন্তা করি, তো আইসো দিয়ে চিন্তা করলে হচ্ছে দেখা যাবে যে তখন তোমার আর হচ্ছে ওই সমস্যায় যাওয়া লাগবে না, যে আমি আইসো দিয়ে করতেছি যে এটা কি হবে নাকি হবে না। তখন হচ্ছে তোমার নামটা হবে হইলো, কয়টা আছে, 1 2 3 4 5 6, তো 6 কার্বন আছে এরকম মনে হচ্ছে তোমার। তো এখন এখানে কিন্তু তুমি আসলে ফার্স্ট অফ অল 6 কার্বন নিবা না। 6 কার্বন নিবা না, কারণ হচ্ছে তোমার এই যে 2 নাম্বার কার্বন থেকে একটা বের হওয়ার কথা। তাহলে 2 নাম্বার কার্বন কাকে ধরবো, এই যে এটাকে হচ্ছে 2 নাম্বার ধরতে হবে। তাহলে 1 2 3 4 5 এভাবে হচ্ছে যাচ্ছে। তাহলে 2 নাম্বার কার্বন দিয়ে বের হইলো। তো এখন এটার জন্য হচ্ছে আইসো, আর কয়টা আছে টোটাল, 1 2 3 4 5। তো এই যে 3 4 5টা আছে, তার মধ্যে হচ্ছে তুমি প্রথমে হইলো এটার নাম কি দিতেছো, এটার নাম, এটার নাম হচ্ছে অ্যাসিটিলিন। তাহলে অ্যাসিটিলিন থাকবে, আর লাস্টে থাকবে এটা অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন একদম লাস্টে। আর এরপর হচ্ছে এই যে মিথাইল আছে এখানে, আর প্রোপাইল আছে এখানে। তো আইসো দিয়ে দিছে এখন, কারণ এই যে 2 নাম্বার কার্বন থেকে হচ্ছে শুরু হয়েছে, এই যে নিচে গেছে। তো এটার জন্য হচ্ছে আইসো আনছি। আইসো আনার পরে বাকিটুক কিন্তু আবার সেম থাকবে। ঠিক আছে, আইসো আনার পরে হচ্ছে দেখো এখানে 1 2 3 4 5 6, 6টা আছে। তার মধ্যে হচ্ছে আমরা এটাকে মিথাইল কাউন্ট করতেছি আর এটাকে প্রোপাইল কাউন্ট করতেছি। তাহলে এটা হবে হচ্ছে আইসো প্রোপাইল মিথাইল, বা আইসো মিথাইল প্রোপাইল। এম আগে পি পরে, নাকি ইংলিশ ভুলে গেছি? ঠিক আছে। তো এখন এইটা কিন্তু দেখছো যে আমরা কিন্তু অন্য কিছু করি নাই, মানে আমরা হচ্ছে একদম ডাইরেক্ট 6 কার্বনের জন্য বসাই নাই। কারণ হচ্ছে আমাদের মধ্যে একটা কথা বলাই ছিল, যে এই যে সি ট্রিপল বন্ড সি যেটা, এটা হচ্ছে আলাদা থাকবে। এটা দিয়ে হচ্ছে এই দুইটা সেগমেন্ট আলাদা করা হবে। বুঝতে পারছো? তো এখানে 2 নাম্বার কার্বনে থাকলেও, 2 নাম্বার কার্বনে থাকার পরে হচ্ছে এটা দেখা গেছে যে আইসো হইছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু তেমন কোনো ডিফারেন্স তৈরি হয় নাই। কারণ আমরা বুঝতেই পারতেছি যে এইটাও আমাদের হিসাব করা লাগবে, আবার এটাও হিসাব করা লাগবে, এবং দুইটা আলাদা হিসাব করতে হবে। মানে ট্রিপল বন্ডের যে দুই পাশ, দুই পাশ আলাদা হিসাব করতে হবে। তাহলে CH3 জন্য আমরা পাচ্ছি মিথাইল, এবং এই যে 3টা কার্বনের জন্য পাচ্ছি প্রোপাইল। ওকে, তো এটা যদি মাথার মধ্যে ঢুকতে একটু সমস্যা হয়ও, তাও কোনো সমস্যা নাই, কারণ হচ্ছে এটা থেকে তেমন একটা আসতে দেখা যায় না। জাস্ট মাঝে মধ্যে এমসিকিউতে এরকম সংকেত দিয়ে অপশনের মধ্যে হচ্ছে দিয়ে দেয়। তো এটার জন্য একটু দেখে রাখলাম। তারপর এখানে ইথাইল আছে, আবার মিথাইল আছে। তাইলে এই তো এখন এখানে আমরা দেখতেছি যে অ্যালকে অ্যালকাইলের ক্ষেত্রে হচ্ছে নর্মাল একটা চেইনের মধ্যে যদি থাকে, তখন এটা হচ্ছে এন প্রোপাইল। তারপর যদি দেখা যায় যে চেইনটা হইলো, মানে অ্যালকেন তো এরকম থাকে, CH3 CH2 CH3। এখন হাইড্রোজেন আমি প্রান্ত থেকেও নিতে পারি, মাঝখান থেকেও নিতে পারি। যখন আমরা দেখা যাবে যে 2 নাম্বার কার্বন থেকে হাইড্রোজেনটা সরাবো, তখন ওইটা আইসো হবে। তাহলে 2 নাম্বার কার্বন থেকে যদি আমি একটা হাইড্রোজেন সরায় ফেলি, এই যে এরকম, তখন এটা কি হয়ে যাবে, তখন এটা হচ্ছে আইসো প্রোপাইল হবে। ঠিক আছে, আশা করি তাহলে জিনিসটা বোঝা গেছে আইসো প্রোপাইলটা কিভাবে আসলো। তো এটার পর হচ্ছে কিটোনের নামকরণ। কিটোনের নামকরণে হচ্ছে জাস্ট শেষে কিটোনটা লেখা লাগবে। তাহলে কিটোনের নামকরণে কি করতে হবে, আমাদের জাস্ট লাস্টের দিকে হচ্ছে গিয়ে কিটোনটা লেখা লাগবে। আর কিটোনের মূলকটা হচ্ছে আমাদের আগে আইডেন্টিফাই করা লাগবে। কিটোনের মূলক হচ্ছে CO। ঠিক আছে, এটা হচ্ছে কিটোনের মূলক, কিটো মূলকও বলা হয় যেটাকে। এই যে এখানে হচ্ছে CO, এটা হচ্ছে সরাসরি লিখে দেওয়া। অ্যাকচুয়ালি গাঠনিক সংকেতটা দেখতে এরকম, আর সরাসরি লিখলে এটা দেখতে এরকম লাগবে। তো এখন এখান থেকে দেখা যাচ্ছে যে দুই পাশে হচ্ছে দুইটা CH3 আছে, এই যে একটা CH3, এই যে আরেকটা CH3। তাহলে CH3 জন্য হচ্ছে মিথাইল। তাহলে এটা হচ্ছে দুইটা মিথাইল আছে, তাই এটা হবে হচ্ছে ডাই মিথাইল। তাহলে এটা হবে ডাই মিথাইল কিটোন। তারপর এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সিওর এক পাশে হচ্ছে CH3, আর এক পাশে CH2 CH3। মানে এক পাশে হচ্ছে মিথাইল থাকলেও আরেক পাশে কি, আরেক পাশে হচ্ছে ইথাইল। তাহলে এটা মিথাইল, আর এটা হচ্ছে এই যে ইথাইল আছে। তো এম আর ইর মধ্যে আগে আসে ই, তাহলে আমরা আগে লিখবো হচ্ছে ইথাইলের কথা। তাহলে এটা হবে হচ্ছে ইথাইল, মিথাইল,
আর মাঝখানে যে সিও আছে এই সিওর জন্য হচ্ছে কিটন। তারপর ইথারের নামকরণ, তো ইথারের নামকরণের জন্য হচ্ছে দেখা যায় যে শেষে হচ্ছে জাস্ট ইথার নামটা লিখতে হবে, মানে আগের মতোই কিটোনটা আমরা যেভাবে করলাম ইথারের কেসে হচ্ছে একই জিনিস। তাহলে এই যে এখানে হচ্ছে একটা CH3 আছে, এখানে একটা CH3 আছে, তাহলে এটা হবে হচ্ছে ডাইমিথাইল ইথার। তারপর এখানে একটা CH3 দেখো, এখানে একটা CH3 আছে আর এখানে CH2 CH3, তাহলে এটা হচ্ছে মিথাইল আর এটা হচ্ছে ইথাইল, তাহলে এটা হচ্ছে ইথাইল মিথাইল ইথার হবে। ইথাইল মিথাইল ইথার গেল। এটার পর হচ্ছে অ্যাসিডের নামকরণে আসা যাক। অ্যাসিডের নামকরণটা করা হয় হচ্ছে, মানে আমরা যে উদ্ভূত পদ্ধতিটা দেখতেছি ওইটার মধ্যে উৎসের নাম যে আছে এই উৎসের নামের উপর ভিত্তি করে, মানে আমরা আসলে কোন জায়গা থেকে পাচ্ছি। যেমন আমরা সবাই কিন্তু ফর্মিক অ্যাসিডের নাম শুনছি, এই ফর্মিক অ্যাসিডটা আসছে একটা ল্যাটিন নাম থেকে ফর্মিকা। এই ফর্মিকা জিনিসটা হচ্ছে আবার আসে দেখা যায় যে পিঁপড়া থেকে। আমরা যে পিঁপড়ার কামড় খেলে হচ্ছে আমাদের জলে ওই পিঁপড়ার মধ্যে দেখা যায় যে অ্যাসিডটা থাকে, যেটাকে হচ্ছে আমরা এই ফর্মিকা বলি। তো এই ফর্মিক অ্যাসিড থেকে হচ্ছে ফর্মিক অ্যাসিড আসছে, যেটা আসলে HC OOH। ঠিক আছে, আমরা অনেকে হচ্ছে বলতে পারি যে আর এটা তো মিথানোইক অ্যাসিড, বাট আমরা কিন্তু এখানে এখনো যাইনি যে এক কার্বনের অ্যাসিডের নাম যে মিথানোইক অ্যাসিড এইটার কথা আমরা এখনো বলতে পারবো না, কারণ আমরা হচ্ছে ইউপ্যাক নামকরণটা শুরু করি নাই, ওইটা ইউপ্যাক নামকরণের মধ্যে। তারপর দেখা যায় ভিনেগারটা আসে হচ্ছে অ্যাসিটাম থেকে, অ্যাসিটাম। তো এই অ্যাসিটাম যে ল্যাটিন শব্দটা আছে ওইখান থেকে অ্যাসিটিক অ্যাসিড আসে। এই অ্যাসিটিক অ্যাসিডটা হচ্ছে ইথানোইক অ্যাসিড, যেটা CH3COOH। তো আমাদের এই প্রথম দুইটা হচ্ছে লাগে। ঠিক আছে, পরীক্ষাতেও মাঝে মধ্যে দেখা যায় প্রথম দুইটা থেকে হচ্ছে প্রশ্ন আসতে পারে যে ফর্মিক অ্যাসিড কোনটা বা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড কোনটা। ঠিক আছে, ফর্মিক অ্যাসিডের সংকেত বা অ্যাসিটিক অ্যাসিডের সংকেত বলো, এরকম বলতে পারে। তারপর হচ্ছে চর্বি হচ্ছে কোনটার উৎস, চর্বি হচ্ছে এই যে CH3CH2COOH, এটাকে প্রোপায়ানাস বলা হয় বা প্রোপায়নিক অ্যাসিড। তারপর হচ্ছে দেখা যায় CH3CH2CH2COOH, এটা মাখন থেকে পাওয়া যায়, বিউটাইরাস বিউটাইরিক অ্যাসিড। তো শেষের দুইটা আমাদের দরকার হয় না, আমাদের প্রথম দুইটা জানতে হবে। তাহলে আশা করি জিনিসটা ধরতে পারছো। আর এই ফর্মিকা যে আসছে এই ফর্মিকা কিন্তু আসলে পিঁপড়ারই ল্যাটিন নাম, ঠিক আছে, পিঁপড়ার জন্য যে ল্যাটিন নামটা ওইটাই ফর্মিকা, ওখান থেকে হচ্ছে এই ফর্মিক অ্যাসিডটা আসছে। এটার পরে আমরা যাই। তারপর তারপর হচ্ছে অ্যালডিহাইডের নামকরণ। তো এখানে হচ্ছে ফর্মালডিহাইড, অ্যাসিটালডিহাইড, তারপর হচ্ছে প্রোপিওনালডিহাইড, তারপর হচ্ছে বিউটারালডিহাইড। এভাবে হচ্ছে জাস্ট ওই অ্যাসিডটা বাদ দিয়ে হইলো অ্যালডিহাইড বসাই দিতে হবে, এই ফর্মালডিহাইড আর অ্যাসিটালডিহাইডটা আমাদের লাগে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমাদের প্রথম দুইটাই লাগবে আর বাকি দুইটা হচ্ছে পরের দুইটা যে আছে ওইটা মনে রাখলেও কোনো সমস্যা নাই। তারপর আমরা আসি, এখন হচ্ছে আমাদের জাস্ট হচ্ছে কয়েকটা প্রশ্ন সলভ করতে হবে, তারপরে শেষ, এই একটাই আর কি। আইসোহেক্সাইল, সেকেন্ডারি হেক্সাইল, নিও হেপটাইল, টারশিয়ারি হেপটাইল মূলকের সংকেত দেখাও। এখন ফার্স্ট অফ অল আমরা আসি আইসোহেক্সাইলে। তো আইসোহেক্সাইলের মধ্যে হচ্ছে মাথায় রাখতে হবে এটার 2 নাম্বার কার্বন, আইসো বলছে যেহেতু, আইসো বলা মানে হচ্ছে ওই 2 নাম্বার কার্বনটা আমরা কি করব, 2 নাম্বার কার্বনটা হচ্ছে ওই ওখান থেকে আরেকটা বের করে দিতে হবে, একটা মিথাইল মূলক বের করে দিতে হবে। তাহলে আইসো হেক্সাইলটা ফার্স্টে লিখতেছি। তাহলে 6টা কার্বন যেহেতু আর 2 নাম্বার থেকে একটা বের হবে, তাহলে 5টাকে লিখবো মেইন চেইনে। তাহলে সি 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 সি, CH3 CH3 CH2 CH2, এই যে CH, এই CH দেওয়ার পরে এখানে একটা হাত, এখানে একটা হাত, একটা হাইড্রোজেন আর নিচে একটা হাত থাকলো, এখানে আর একটা CH3। এটা হচ্ছে আমাদের আইসো হেক্সাইলের বেলায়। এখন এটা কি আসলে আইসো হেক্সাইল হয়েছে? এটা কিন্তু আইসো হেক্সেন হয়ে গেছে। হেক্সাইল মানে কিন্তু অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলকে কি করতে হয়, একটা হাইড্রোজেন সরায় দিতে হয়। তাহলে হাইড্রোজেনটা আমরা কোত্থেকে সরাবো, হাইড্রোজেনটা একটা জায়গা থেকে সরাবো। তো এটা কিন্তু আমাদের 2 ডিগ্রি 1 ডিগ্রি বলে নাই, যদি 2 ডিগ্রি বলতো তাহলে এখান থেকে সরাইতে হইতো, আর 1 ডিগ্রি বললে এখান থেকে বা এখান থেকে। তো আমরা যে কোনো একটা জায়গা থেকে হচ্ছে হাইড্রোজেন একটা সরাই দিব। তাহলে এটা হচ্ছে হাইড্রোজেন একটা সরাই দিচ্ছি, সরাই দিয়ে একটা হাত খালি করলাম। এখন এটা হচ্ছে অ্যালকাইল মূলক হয়েছে। ঠিক আছে, ওই অ্যালকাইল মূলকটা আমাদের কাছে চাইছে, এই জন্য হচ্ছে লাস্টে হেক্সাইল লেখা। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথমটা হয়ে গেল আইজো হেক্সাইল। আইজো হেক্সাইল, ঠিক আছে। ফার্স্টে যেটা করছিলাম ওইটা কিন্তু হেক্সেন ছিল, আর হেক্সেন থেকে একটা হাইড্রোজেন সরাই দিলে হেক্সাইল। তারপর হচ্ছে সেকেন্ডারি হেক্সাইল। এখন দেখো আইজোর পরে হচ্ছে আমাদের সেকেন্ডারি বলছে, সেকেন্ডারি মানে হচ্ছে 2 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 2 ডিগ্রি হেক্সাইল যখন, তখন আমাদের এই জায়গাটা থেকে সরাইতে হবে, এই যে একটু আগে আমি বলছি যে 2 ডিগ্রি যখন বলবে তখন হচ্ছে আমাদের এমন একটা জায়গা থেকে সরাতে হবে যেটার সাথে হচ্ছে দুইটার কানেকশন আছে। ঠিক আছে, তো এখন, ও সরি ভুল বলতেছি,
এই যে এমন একটা থেকে সরাইতে হবে যেটার সাথে দুইটা কার্বন অ্যাটাচড, এটার সাথে তো একটা, তাহলে এটা সরাইলে 1 ডিগ্রি হইতো। হ্যাঁ, যদি আমি মাঝখানেরটা থেকে সরাই তখন আমার 3 ডিগ্রি হবে। আর যদি আমি এখান থেকে হাইড্রোজেন সরাই তখন হচ্ছে আমার 1 2 3, হ্যাঁ এরকম হবে। আচ্ছা আমি দেখাচ্ছি। তাহলে জিনিসটা যখন ড্র করব তখন একটা এরকম হবে, সি 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 সি, 1 2 3 4 5। এখন তো আর আইজোর হিসাব নাই, ডাইরেক্ট 6টা বসাই দিই। তাহলে এখান থেকে হচ্ছে CH3, তারপর এখান থেকে CH2, 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 CH3। এখন হেক্সাইল বানাইতে আমাদের কি করতে হবে, একটা হাইড্রোজেন অপসারণ করতে হবে। এবং সেকেন্ডারি বানাইতে হলে মানে 2 ডিগ্রি বানাইতে হলে এমন একটা হাইড্রোজেন অপসারণ করতে হবে যেটা সরানোর পরে মানে যে কার্বন থেকে সরাবো ওই কার্বনের সাথে আরো দুইটা কার্বন লাগানো আছে। তো এখন আমি এটা এখান থেকে সরাই যদি, তাহলে হচ্ছে দেখা যাবে যে এই জায়গায় পড়তেছে। তাহলে হচ্ছে এখান থেকে এই যে এই একদিকে কানেক্টেড এবং এই একদিকে কানেক্টেড, মানে দুইটা কার্বনের সাথে কানেক্টেড, তাই এটা 2 ডিগ্রি হচ্ছে। তাহলে এটা কিন্তু আমরা 2 ডিগ্রি যে হেক্সাইল মানে সেকেন্ডারি হেক্সাইল যেটা চাইছে আমাদের কাছে ওইটা পেয়ে গেছি। তাহলে আমাদের 2 ডিগ্রি হেক্সাইলটাও পাওয়া শেষ। এখন আমাদের বলছে নিও হেপটাইল, হেপটাইল মানে 7টা, আর হেক্সাইল এই যে হেক্স, হেক্স হচ্ছে 6 বুঝায়। তাহলে হেপটাইল বলা মানে হচ্ছে আমাদের 6 কার্বনের জন্য, আর নিও বলা মানে হচ্ছে 2 নাম্বার কার্বন থেকে দুইটা হাত বের হয়ে গেছে, 2 নাম্বার কার্বন থেকে দুইটা হাত বের হয়ে গেছে। ঠিক আছে, তারপর হচ্ছে তাহলে হেপটেলটা আমরা করে ফেলি। এই যে এখানে CH3, CH2, CH2, যেহেতু হেপটাইল বলছে 7 কার্বনের আর নিও বলা মানে দুইটা বের করে দিতে হবে, তাহলে আমাদের মেইন চেইনে থাকবে 5টা, CH2, CH3। এখন আমার যেহেতু দুইটা বের করে দেওয়া লাগবে, তাই আমি হাইড্রোজেন হচ্ছে দুইটা সরাই দিচ্ছি। হাইড্রোজেন দুইটা সরাই হচ্ছে এই যে উপরে নিচে দুই দিকে বের করে দিলাম, এই একদিকে এই একদিকে। তাহলে হচ্ছে এই যে এখানে CH3, আবার এখানেও হচ্ছে CH3। ওকে, আর এটাকে হচ্ছে আমি এখানে একটু চাপাই দিই। তো এখন এখান দিয়ে দেখো তো এটা নিয় হইলো না, নিয় হওয়ার কারণ মানে নিয় হইছে, তার কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে এই জায়গায় যে আমাদের মেইন চেইনটা এটার মধ্যে 2 নাম্বার কার্বন, এটা এই 2 নাম্বার কার্বনের সাথে এই একটা এই দুইটা দুইটা মিথাইল মূলক যুক্ত। তাহলে 2 নাম্বার কার্বনের সাথে দুইটা মিথাইল মূলক যুক্ত থাকলে তো এটা নিয়, তাহলে এটা কিন্তু নিয় হইছে। এখন আমাদের বলছে হেপটাইল, তার মানে এটা একটা অ্যালকাইল মূলক চাইছে। তো এখন এই অ্যালকাইল মূলকটা আমার এখান থেকে জাস্ট কি করতে হবে, অ্যালকাইল মূলক পাইতে একটা হাইড্রোজেন সরিয়ে ফেলতে হবে। ওই একটা হাইড্রোজেন সরিয়ে ফেললেই আমি অ্যালকাইল মূলকটা পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা তাহলে পেয়ে গেলাম। এইটা হচ্ছে আমাদের নিও ছিল, নিও হেপটাইল। তাহলে হেপটাইল মানে হচ্ছে এখন কি 7 কার্বনের। আচ্ছা আমি 6 কার্বন কেন দিছি, হেপটাইল তো 7 কার্বনের। 7 কার্বন হয়েছে না, 1 2 3 4 5 6 7, এই তো 7 কার্বন হয়ে গেছে। তারপর হচ্ছে আমাদের টারশিয়ারি হেপটাইল মূলক বলছে। টারশিয়ারি বলা মানে হচ্ছে এটাতে হচ্ছে দেখবা যে এমন একটা সাথে লাগানো থাকতে হবে, মানে টারশিয়ারি বলা মানে কি প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি হচ্ছে ফাঁকা হাতের উপর নির্ভর করে। এই যে দেখো এখানে হচ্ছে সেকেন্ডারি বলছি, তার মানে ফাঁকা হাতটা যেই কার্বনের ওই কার্বনের সাথে দুইটা কার্বন লাগানো। তাহলে টারশিয়ারি বলতে হচ্ছে বুঝাইতেছে কি ফাঁকা হাতটা যেই কার্বনের হবে ওইটার সাথে 3টা কার্বন লাগানো থাকবে। তো এটা কিভাবে হইতে পারে, আমরা দেখি যে একটা কার্বনের এই একদিকে 2 দিকে 3 দিকে 4 দিকে হাত আছে। তো 4 দিকে হাত আছে এবং এইটা হচ্ছে আমাদের খালি হাত থাকবে আর 3টার সাথে কানেক্টেড থাকবে। তাহলে 3টার সাথে যদি আমি কানেক্ট করে দেই, আমার হেপটাইল বলছে তাই না, তাহলে এই একটা কার্বন ছাড়া কয়টা কার্বন বাকি থাকে, হেপটাইল মানে 7টা কার্বন। তাহলে আমি একটা কার্বন অলরেডি বসাই দিছি, তাহলে আমার বাকি থাকে আর 6টা কার্বন। তাহলে ওই 6টা কার্বনের মধ্যে আমি ভাগ করে এখানে দুইটা এখানে দুইটা এখানে দুইটা এভাবে দিতে পারি। তাহলে এখানে একটা দিলাম CH2 CH3, এখানে একটা দিলাম CH2 CH3, এখানে একটা দিলাম CH3 CH2। এই যেভাবে জাস্ট লাগায় লাগাই দিব। ঠিক আছে, তাহলে এখান থেকে হচ্ছে কার্বনগুলো লাগাই লাগাই দিচ্ছি এবং এই যে একটা হাত খালি রাখছি। তো এখন দেখো তো এই যে এখানে যে আমি একটা হাত খালি রাখলাম এটার জন্য হচ্ছে এটা অ্যালকাইল মূলক হচ্ছে, তাই না, ওই অ্যালকাইল মূলক হিসেবে কাজ করতেছে। মানে হেপটাইল বলছি না, অ্যালকাইল মূলক। তো এই অ্যালকাইল মূলকটার দেখবা যে ফাঁকা হাতটা যে কার্বনের ওই কার্বন কয়টা কার্বনের সাথে লাগানো, এই কার্বন এই যে একটা কার্বন 2টা কার্বন 3টা কার্বনের সাথে লাগানো। 3টা কার্বনের সাথে লাগানো মানেই কিন্তু এটা টারশিয়ারি। তাহলে এই যে এটা টার্ট হচ্ছে মানে টারশিয়ারি হচ্ছে। তাহলে আশা করি ক্লাসের বিষয়গুলো হচ্ছে বুঝা গেছে। আর ফাইনালি আমরা যে প্রশ্নটা সলভ করলাম এটা আশা করি ধরতে পারছো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। এর পরের ক্লাসে হচ্ছে আমরা আরো সিরিয়াস বড় সড়ো লেভেলে হচ্ছে নামকরণ শুরু করব। তাহলে আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।